সাত শ্রেণীর এমন কিছু মানুষ আছে যারা যদি রমজান মাসে রোজা না রাখে তাদের কোনো গুনাহ হবে না। কিছু কিছু মানুষের ব্যাপারে আছে যে তাদের রমজান মাসে রোজা না রাখলে তারা ফিদিয়া দিতে পারবে এবং বিভিন্ন মাধ্যমে এটা আদায় করলে এই রোজার কিন্তু তাদের গুনাহ হবে না, রোজার ফরজটা আদায় হয়ে যাবে। তাদের মধ্যে প্রথম নাম্বার হলো যে মুসাফির একজন মানুষ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মহান রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে আমি রমজান মাসকে নাজিল করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আমি নাজিল করেছি যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা অসুস্থ, আও আলা সাফারিন, অথবা যদি তারা সফর অবস্থায় থাকে, আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা যদি সফরে থাকে অথবা অসুস্থ থাকে তাদের জন্য রোজা রাখা লাগবে না। এক্ষেত্রে কোরআনুল মাজিদ থেকে দলিল দেওয়া যায় যারা সফর করে, এখন সফর কতটুকু সীমানা হতে পারে, যেটাকে বলা হয় 80 মাইল, আমরা যে কিলোমিটার ধরি 77 কিলোমিটার। কোনো মানুষ যদি বাড়ি থেকে যদি 15 দিনের এক জায়গায় যদি 15 দিনের কম যদি থাকতে চায়, আপনি যদি কথার কথা আপনার দেশের বাড়ি থেকে ঢাকা শহরে আসলেন, 77 কিলোমিটার বেশি যদি ঢাকা শহর আপনার বাড়ি থেকে দূর হয় এবং এখানে যদি আপনি 10 দিনের জন্য আসেন, তাহলে আপনি মুসাফির। এই 10 দিন যদি আপনি রোজা না রাখেন তাহলে শরীয়তে আপনার জন্য কোনো গুনাহ নাই, কিন্তু শরীয়তে রয়েছে এই রোজার বিনিময়ে আপনাকে কাজা আদায় করে দিতে হবে। কাজা কি করতে হবে? কাজা হলো এই রোজার বিনিময়ে পরবর্তী সময়ে আপনাকে আরেকটা রোজা রাখলেই হয়ে যাবে। এখন আপনি যদি রোজা ভাঙেন রমজান মাসে, আপনার কোন জন্য কোনো গুনাহ হবে না। আর যদি পরবর্তীতে আপনি রোজাও না রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল মাধ্যমে বলে দেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে আপনি মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিবেন। আর ফিদিয়া কতটুকু আসবে আপনি এলাকার ইমাম সাহেব থেকে জেনে নিতে পারবেন। প্রথম কথা হলো যে আপনার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে মুসাফিরদের জন্য প্রথম অবস্থায় যারা মুসাফির করবে, সফর করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ছাড় দিয়েছেন। তারা যদি রোজা না রাখে তাদের কোনো গুনাহ হবে না। 2 নাম্বার হলো এমন অসুস্থতা যা যদি অনেক মানুষ মুরব্বীরা বিশেষ করে অসুস্থ হয়ে একদম বিছানার সাথে তার রাত দিন বিছানার মধ্যে কেটে যায়, উঠতে পারে না, তাদের জন্য ইসলাম রোজা রাখার বিধান করেন নাই। তবে যতগুলো রোজাতে রাখবে না, এই জন্য তাকে ফিদিয়া দিতে হবে। এই ফিদিয়া ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু ফাফিদিয়াতুন তাআমু মিসকিন ফাহুয়া খায়রুল লাহু, তাকে ফিদিয়া দিয়ে দিলে তার রোজাগুলো আদায় হয়ে যাবে। আর রমজান মাসে রোজা না রাখার কারণে তার কোনো গুনাহ হবে না। বিশেষ করে আপনি যদি রমজানের রোজা রাখার কারণে মৃত্যুর আশঙ্কা হয় আপনার, তাহলে আপনার জন্য রোজা না রাখা গুনাহ হবে না, আপনার জন্য ইসলাম রোজাকে ছাড় দিয়েছেন। 3 নাম্বার, গর্ভধারিণী নারী, গর্ভবতী যারা গর্ভবতী মহিলা আছে,
তারা যদি এই আশঙ্কা করে যে আমি যদি খাবার যদি না খাই তাহলে আমার পেটের সন্তান মারা যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে এই সম্ভাবনা থেকেই থাকে। ডাক্তাররা বলেন যদি মা যদি খাবার না খায় তাহলে ওই সন্তান যেটা পেটে থাকে তার খাবার দাবারের ব্যবস্থা হয় না। এই জন্য গর্ভধারিণী মায়েদের জন্য ইসলাম রোজা রাখাকে নিষেধ করেছেন, এবং রোজা না রাখলে তাদের কোনো গুনাহ হবে না, আর সেই রাখলে রাখতে পারবে। হামিলা নারী, গর্ভধারিণী নারী, ওই যে রোজাগুলো সে রাখলো না, একই মাসালা, তাকে হয়তো ফিদিয়ে দিবে, না হয় সেই পরবর্তীতে একটা রোজা কাজা করলে চলবে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রমজান মাসে কোনো অসুবিধা করার কারণে, মাসিক হওয়ার কারণে যে আমরা রোজা না রাখতাম, এই রোজাগুলো না রাখতাম, পরবর্তী সময়ে শাবান মাসে এই রোজাগুলোর কাজা আমরা করে নিতাম। অতএব শাবান আরো বিভিন্ন রোজার সময় এই রোজাগুলোর কাজা করে নেবেন। 4 নাম্বার পিরিয়ড, যেটার কথা বলেছি, মাসিক মেন্স হয় আমাদের মহিলা আম্মাজিদের, তাদের ব্যাপারে ইসলাম রোজাকে ছাড় দিয়েছেন। অনেক মহিলা মা বোনেরা রমজান মাসে কি করে, যে পিরিয়ডটাকে বিভিন্ন ফিল খেয়ে বন্ধ করে রোজা রাখতে চায়। এক্ষেত্রে হলো আপনার জন্য, আপনার যদি আল্লাহ তাআলার সৃষ্টিদানীয় একটা বিষয় আপনার বন্ধ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। এক্ষেত্রে আপনি বিভিন্ন একজন তাকওয়াবান ডাক্তারের পরামর্শ নিতে পারেন, যেই মুসলমান একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। বিশেষ করে আপনি যদি এটার কারণে, যদি পিরিয়ডের সমস্যার কারণে যদি রোজা না রাখেন তাহলে আপনার কোনো গুনাহ হবে না। এটার পাশাপাশি অনেক মহিলা মা বোনদের বাচ্চা হওয়ার পরে 40 দিন ব্লিডিং হতে থাকে, সেটা হলো কি রক্ত যায়, যেটাকে ইসলামের ভাষায় বলা হয় নেফাস। এই নেফাস অবস্থায় আপনি যদি রোজা রাখলেন, রোজা রাখলে আপনার রোজা তো হবে না। নেফাস অবস্থায় কেউ যদি রোজা রাখে তার রোজা হবে না, এবং এই না হওয়ার কারণে তার রোজার গুনাহও আসবে না। রমজান মাসে যে রোজা না রাখলে যে গুনাহ হয়, এই গুনাহ তার হবে না। 5 নাম্বার হলো নাবালক বাচ্চা এবং শিশু। নাবালক বাচ্চা এবং শিশু 5 নম্বরে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিয়াল কলামু আসকালাহা আনসালাহা, রুফিয়াল কলামু আনসালাহা। 3 ধরনের মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কলমটাকে উঠিয়ে নিয়েছেন। আপনি গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, এটার হিসাব কিতাব নেবে, তুমি দুনিয়ায় কি করেছো। ঠিক এই যে সবার থেকে যখন হিসাব নেবেন, ওইখান থেকে 3 শ্রেণীর মানুষের হিসাব নেবেন না। 1 নাম্বার হলো নাবালক থাকা অবস্থায় মানুষ, বাচ্চারা, বাচ্চাদের হিসাব কিয়ামতের ময়দানে হবে না। অতএব তারা রোজা রাখলেও সমস্যা নাই, কিন্তু একটা কাজ করা যায় যে তারা প্রতিদিনে 2টা করে রোজা অনেক সময় বাচ্চারা রাখে। আমাদের ছোটবেলা আমাদের মারা আমাদেরকে বলতো যে রোজা একটা রাখার দরকার নাই, প্রতিদিন 2টা, একটা ইফতারি মাদ্রাসা থেকে আসি 12টা বাজে করবা, আরেকটা ইফতারি করবা আমাদের সাথে। এইভাবে রোজা তাদেরকে রাখে অভ্যস্ত করতে পারেন। আর যদি বলেন যে আমার ছেলের শরীরে কিচ্ছু নাই, ছেলে আমার কিভাবে রোজা রাখবে, এই কথা বলে বলে তাহলে আপনার ছেলে বড় হলেও আর রোজা রাখতে পারবে না। ওই যে বললাম 6 নাম্বার পাগল, এই যে পাগল 6 নাম্বার বলবে 3 শ্রেণীর লোক থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হিসাবের কলম উঠিয়ে নেবেন। 1 নাম্বার হলো যেই শিশু বাচ্চা, 2 নাম্বার হলো মাজনুন, পাগল। পাগলদের জন্য শরীয়তের মধ্যে কোনো রোজা নাই, আর রোজা না রাখলেও তার কোনো গুনাহ হবে না। 7 নাম্বার হলো বৃদ্ধ মানুষ, এমন বৃদ্ধ হয়ে গেছে যেই রোজা রাখলে তার জীবন নিয়ে আশঙ্কা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেও যদি রোজা না রাখে তার জন্য কোনো গুনাহ হবে না।